রাধে রাধে। দিনটা ছিল পয়লা বৈশাখ আর অন্যদিকে আমাদের সেকেন্ড অ্যানিভার্সারি। তো অনেক দিন মায়ের কাছে যাব করছিলাম, যাওয়া হয়নি। মায়ের ডাক না পড়া পর্যন্ত কেউই মায়ের কাছে পৌঁছাতে পারেন না। তো সেই দিন মায়ের ডাক পড়াতে আমরা চলে গেলাম মায়ের কাছে। ভোরবেলাতেই ট্রেন ধরে ফার্স্টে চলে গেলাম আমরা মেদিনীপুর থেকে হাওড়া, হাওড়া থেকে মেট্রো ধরে শিয়ালদা, শিয়ালদা থেকে মায়ের কাছে। যখনই মন্দিরের ভেতরটাই যাচ্ছিলাম মনটা যে কেমন করছিল বলে বোঝাতে পারবো না। প্রথমে ছিল এদিকে মহাদেব, এদিকে ছিল আমাদের নরসিংহদেব। তারপরে আমরা আস্তে আস্তে মায়ের দর্শনের দিকে যাই। ভেবেছিলাম হয়তো প্রচণ্ড ভিড় থাকবে, সে পরিমাণে কোনো ভিড় ছিল না। মন শান্তি করে একবারের জায়গায় 2-3বার আমরা মাকে দর্শন করি। যতবারই দেখছিলাম মনটা ভরেছিল, মনে হলো আরেকবার গিয়ে মাকে একটু দেখি। কি মিষ্টি না লাগছিল দেখতে, দেখে মনটা অনেক শান্তি হয়ে গেছিলো। আজকের দিনের সবথেকে বড় উপহার ছিলে মা তুমি। মন ভরে পূজা দেওয়ার পর আমরা চলে গেছিলাম একটু ভিক্টোরিয়া ঘুরতে। এসেছি, একটু ঘোরাঘুরি না করলে হয়? স্পেশাল দিনটাকে তো একটু স্পেশাল করে বানাতেই হবে। তো তার জন্য আমরা 3জন মিলে চলে গেছিলাম ভিক্টোরিয়ায়। তো ভিক্টোরিয়ার ভিতরে আমরা পেন্টিংগুলো দেখি। অনেক সুন্দর সুন্দর পেন্টিংগুলো ছিল, অনেক আগেকার। তো পেন্টিংগুলো সব আমরা ঘুরে ঘুরে দেখি। ওদিক থেকে ঘোরা হয়ে গেলে আসি একদম ভিক্টোরিয়ার ভেতরটায়। ভেতরটা ছিল জাস্ট দারুণ। মাঝখানে ছিল রানী ভিক্টোরিয়া, চারদিকে তার মহল। খুব সুন্দর লাগছিল দেখতে। সামনে থেকে না গেলে তো বোঝাই যেত না যে এত সুন্দর। এদিকে আবার ট্রেনের টাইম হয়ে যাওয়ার জন্য আমরা তাড়াতাড়ি এদিকটা ঘুরে চলে যাই নদীর ধার, নদীর ধার, হাওড়া ব্রিজ সব ঘুরে তারপর একদম ট্রেন ধরে সোজা বাড়ি।